আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের মূল লক্ষ্য তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে। যাদের একমাত্র লক্ষ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা কোন টপিকগুলো এখন থেকে খুব ভালোভাবে পড়বে। কারণ জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন। কিছু স্পেসিফিক টপিক থেকে তারা আসলে কোশ্চেন করে। আমি খুব আগেই এই সাজেশনটা দিচ্ছি, এখন থেকে যদি টপিকগুলো খুব ভালো করে তুমি প্রিপারেশন নাও, আশা করি আর এগুলো ভুল হবে না এবং হচ্ছে যে 90% কমন পাবে, এটা আমি খুব মন থেকে আসলে বিশ্বাস করি। এখন শুরুর দিকে আসি, কোন টপিকটা থেকে 100% কোশ্চেন আসবে। 100% কোশ্চেন আসে রাইট ফ্রম অফ ভার্ব, যেটা আমি দিচ্ছি একদম 100% ফ্রম অফ রাইট ফ্রম অফ ভার্ব। আচ্ছা, এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মাস্ট বি কোশ্চেন আসবে। এরপরে কোশ্চেন আসবে ক্লজ, ক্লজ অথবা ফ্রেশ, ক্লজ ফ্রেশ থেকে মাস্ট বি কোশ্চেন আসবেই। আচ্ছা, এরপর আসি আমার যেগুলো ভোকাবুলারি পার্ট, এটা একটু পরের দিকে আসি। আচ্ছা, এরপর আসি পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ থেকে শুধুমাত্র নাউন প্রোনাউন পড়ে শেষ করি, কিন্তু দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্টস অফ স্পিচের আসলে গভীরতা কতটুকু। এখানে দেখেন নাউন, এরপর পড়তে হবে প্রোনাউন, তারপর এই জায়গায় পড়তে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরপরে পড়তে হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, এরপরে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুব জনপ্রিয় একটা টপিক, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই পড়তে হবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এরপরে আপনার সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একটা শব্দই একটা বাক্যে বিভিন্নভাবে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হতে পারে। সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আচ্ছা, এই টপিকগুলো এই জায়গা থেকে মাস্ট বি পড়তে হয় পার্টস অফ স্পিচ থেকে। আচ্ছা, এরপর ন্যারেশন, ন্যারেশন এবং ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসবে ন্যারেশন এবং ভয়েস থেকে। আচ্ছা, এরপরে আমি আসি আপনার মুখস্থ পার্ট। মুখস্থ পার্ট কোন জিনিসগুলো পড়তে হবে, স্যানোনিম, অ্যান্টোনিম পড়তে হবে, এরপর পড়তে হবে প্রিপোজিশন, প্রিপোজিশন 2 থেকে 3টা আসবে। আচ্ছা, এরপরে পড়তে হবে গ্রুপ ভার্ব, এরপরে পড়তে হচ্ছে আপনার স্পেলিং, স্পেলিং পড়তে হবে, আর হচ্ছে আইডিয়ম ফ্রেশ। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ডটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব জায়গাতে আসলে এই কোশ্চেন, এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে। এখন যেই টপিকগুলো আমি লিখলাম, এই টপিকগুলো হচ্ছে 100% কমন আসবে এরকম টপিক। এখন আমাদের একটা জেনারেল সেন্স বা ভুল কাজ হচ্ছে, আমরা একটা কোশ্চেন কোনো বাইরে থেকে আসছে বা ইংরেজি লিটারেচার থেকে একটা বা দুইটা কোশ্চেন আসছে, আমরা ওই কোশ্চেনটার পিছনে ছুটি এবং যেই টপিকগুলো থেকে 100% কোশ্চেন আসবে এটাই বরং ভুলে যাই। আমাদের উচিত যে আমাকে তো 100/100 পেতে হবে না, 100 তো আমাকে 100 পেতে হবে না অ্যাডমিশন টেস্টে। আমি যদি 65% মার্ক পাই তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি একটা সিট কনফার্ম করতে পারবো। আমাদের উচিত যেই টপিকগুলো থেকে 100% কোশ্চেন আসবে ওই টপিকগুলো খুব ভালো করে শেষ করা, খুবই ভালো করে শেষ করা, যেন এখান থেকে মাস্ট বি কোশ্চেন আসলে আমি পারি, এখান থেকে ভুল না হয়। আমি যে টপিকগুলো লিখলাম, আপনি জাস্ট আপনি কোশ্চেনটা খুলে দেখবেন যে বিগত সালের কোশ্চেনে আমি যে টপিকগুলো লিখছি এখান থেকে কোশ্চেন আসছে কি না। আচ্ছা, এরপরে আমার ভার্ব পড়তে হবে। ভার্বে কী কী পড়বেন, ভার্ব থেকে পড়বেন আপনার পার্টিসিপল, জিরান, কনফিউশন ভার্ব। কনফিউশন ভার্ব কি, কনফিউশন ভার্ব হচ্ছে আপনার এই যে রাইস, অ্যারাইস, লে, লাইন, তারপর হচ্ছে হ্যাং, হ্যাং, এই যে কাছাকাছি যে ভার্বগুলো আছে এইগুলা। আচ্ছা, এইখানে ভার্বের আরও দু একটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে আপনার সাবজেন্টিভ ভার্ব, আর একটা হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। এই দুটো পার্ট খুব ভালো করে পড়া লাগবে, কারণ সাবজেন্টিভ এবং পজিটিভ ভার্ব থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচুর কোশ্চেন আসে। সাবজেন্টিভ ভার্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না আসলেও চট্টগ্রামে তো মাসবি আসে, এটা ওই জায়গা থেকে পড়বেন, কিন্তু পজিটিভ ভার্ব থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসবে। যে টপিকগুলো আমি এতক্ষণ বললাম এগুলো আপনার 100% কোশ্চেন আসবেই। আচ্ছা, এরপরে টেন্সটা একটু পড়বেন, টেন্স ট্যাগ কোশ্চেন,
টেন্স টেক কোশ্চেন মডিফায়ার, এটা 100% না, এটা আপনার হচ্ছে যে সম্ভাব্য কিছু কোশ্চেন আসে। যদি কোশ্চেন আপনার একটু ব্যতিক্রম হয় সেক্ষেত্রে যে ওয়ান ওয়ার্ড যে টপিকটা আছে এই টপিক থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এই জায়গায় সবার জ্ঞাতার্থে বলে রাখি, ইংরেজি এই টপিকগুলো পড়লে আপনি ইংলিশ কোশ্চেনের 70 মার্ক আপনি পাবেন, কমন পাবেন না, 70 মার্ক আপনি পরীক্ষায় ইউটিলাইজ করতে পারবেন, এতটুকু বলতে পারি। আচ্ছা, এরপরে আসি যে বাংলা এবং হচ্ছে যে জিকের জন্য আমি আলাদা আলাদা এরকম টপিক ভিত্তিক আরেকটা সাজেশন দেব। একটু বলে রাখি, বাংলা সাহিত্য পড়তে হবে, বাংলা সাহিত্য পড়তে হবে। বাংলা সাহিত্য তো অনেক, আপনারা জাস্ট 10 থেকে 46তম বিসিএসে যে বিগত সালে কোশ্চেন আসছে এগুলো পড়লেই হবে। আরেকটা কথা বলে রাখি, আরইউতে বিগত সাল থেকে 30%, বিসিএস থেকে বিগত সাল থেকে 30% এবং বিসিএস থেকে 30% প্রশ্ন কমন আসবে। আপনার 60% কমন কিন্তু এখানে হয়ে গেল। বিসিএস এবং বিগত থেকে 30-60% প্রশ্ন কমন আসবে, আর 40% বেসিক প্লাস আপডেট, 40% বেসিক প্লাস আপডেট। সো এখন বিষয়টা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সাম্প্রতিক সময় 18 সালের পরে আপনার এ এবং ই ছিল মানবিকের ইউনিট 18 সালের দিকে, এবং 22-21-এর দিকে এসে কিন্তু এ ইউনিট শুধুমাত্র হলো আপনার মানবিকের। কিন্তু আপনাকে মানবিকের যতগুলো ইউনিট আছে, এ ই এর আগে এস আই ছিল, যত ইউনিট আছে কোশ্চেন ব্যাংকের যত কোশ্চেন আছে সব আপনার বিগত সালের ব্যাখ্যা সহ পড়তে হবে। আমি আশা করব আপনি বিগত সালের কোশ্চেনগুলো যদি খুব ভালো করে পড়েন রাজশাহীর জন্য, এবং বিসিএস কোশ্চেনটা যদি খুব ভালো করে শেষ করেন, বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনার হচ্ছে বিসিএসটা শেষ করেন, আর অ্যাসিজুয়াল যেগুলো টপিক আছে এগুলো তো পড়বেন। বাংলা এবং জিকের জন্য স্পেসিফিক টপিক আমি বলে দিব। এখন দেখেন রাজশাহীতে আসলে কী কী পড়তে হবে না। রাজশাহীতে অ্যানালজি পড়তে হবে না, অ্যানালজি বাদ। এরপর হচ্ছে আপনার পিন পয়েন্ট ইরোর বাদ। এর আগে আইনের কিছু পিন পয়েন্ট ইরোর আসছে, সাম্প্রতিক সময় এরকম আসে না। তারপর হচ্ছে অ্যানালজি, পিন পয়েন্ট ইরোর, তারপর আরও কিছু টপিক আছে যেই টপিকগুলো আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাগে না, এগুলো চট্টগ্রাম বা রাজশাহী আপনার জাহাঙ্গীর জন্য লাগে। কিন্তু রাজশাহীর কোশ্চেনটা খুব ছোটো ছোটো, কিন্তু আপনার পার্টস অফ স্পিচ অর্থাৎ বেসিক যে গ্রামার আছে এই বেসিক গ্রামারের একদম গভীর থেকে কোশ্চেনগুলো হবে। এই টপিকগুলো শেষ করলে আমি আশা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আমি সাজেশনটা আজকে দিলাম, পরীক্ষা 6 মাস আগে দিলাম, পরীক্ষার পরে ভাই তুমি মেলাইও। আচ্ছা, ঘটনা হচ্ছে পরীক্ষার পরে মেলানোর দরকার নাই, এই সাজেশনটা নিয়ে বিগত সালে কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করে দেখো যে আসলে কমন আছে কিনা। যদি কমন থেকে থাকে তারপর আমার সাজেশনটা আমি ফলো করতে বলবো, আর যদি কমন না থেকে থাকে তাহলে ফলো করার দরকার নাই। সকলের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।